গাইস চলে আসলাম র‍্যাঙ্কের নতুন আরো একটি ভিডিও নিয়ে। এটা যেহেতু বর্তমানে আমার স্কোয়াডে সকল স্কোয়াডমেট পুতুল মারা খাইছে, তাই সোলোতে র‍্যাঙ্ক পুশ করতেছি। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমার স্কোর হলো প্রায় 12,000 এবং আমি গ্র্যান্ড মাস্টার টপ 2863 আছি। তো এরকম লবিতে যদি একটা সোলো ম্যাচ খেলি তাহলে বুঝতে তো পারছেন কিরকম একটা ভয়ঙ্কর লবি পড়বে। গ্র্যান্ড মাস্টার লবিতে সোলো ম্যাচ বুঝতে তো পারছেন কিরকম একটা অত্যাচার আর শোষণ সহ্য করতে হবে। আপনাদের যদি আমি রিসেন্ট হিস্টোরি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু দুটো মাইনাস খেয়েছি। বুঝতে তো পারছেন বর্তমানে আমার খেলার মেন্টালিটি একেবারে নষ্ট হয়ে গেছে। কেননা অনেক প্লেয়ার আছে যারা মাকড় সাগর একটা নিয়ে গাড়ি নিয়ে ডাবল ব্যাক নিয়ে খুঁজে মারে, তো তাদের হাত থেকে বেঁচে থাকা কিন্তু খুবই কষ্টকর। এবং শেষ মুহূর্তে গিয়ে এরকম একটা ভ্যান চোদের পাল্লায় পড়েছিলাম আমিও, যদিও খুব কষ্ট করে ঘুরাই পেয়েছে MP40 দিয়ে তাকে মারতে পারছিলাম। শুধু তাই নয়, এছাড়া আরো বিভিন্ন ধরনের অত্যাচার রয়েছে আজকের এই ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে সরাসরি মেইন ভিডিওতে চলে যাবো। তো তীব্র হ্রাস করার ইচ্ছা নিয়ে সরাসরি ল্যান্ডিং করলাম মিলে এবং নামার সঙ্গে সঙ্গে P90 পেয়ে গেছি। এবং এই জায়গায় অনেকগুলো এনিমি নামছে এন্ড অলরেডি সে একটা হেডশটের মাধ্যমে শেষ করে দিয়েছি। সামনে আরো একটা এনিমি আছে অলরেডি, এই তো গাইস অলরেডি 2টা কিল হয়ে গেছে এন্ড আরেকটা এনিমি দাঁড়া তোকে একটা হেডশট। আরে যাই হোক আমাকে পুতুল মেরে দিয়েছে। তো একবার সোলোতে রিভাইভ পাওয়ার পর আবার ল্যান্ডিং করে লুটপাট করে গাড়ি দিয়ে এনিমি খুঁজে মারতেছিলাম। এমন অবস্থায় সামনে একটা সোনেন্ডা বেবি পড়েছিল, যদিও বট ছিল গাড়ি একটা ছিল না, তো সেখান থেকে শেষ করলাম। এটা যখন ড্রপ লুট করার জন্য একটু এদিকে চলে আসলাম, আসার পর থেকে আরো একটা সোনেন্ডা বেবি সামনে আসে। তো M249 একদম তাকেও শেষ করে দিলাম। ভাই যে মেশিন গান পাইছি এটার সামনে কে দাঁড়াতে পারবে? তো গাড়ি নিয়ে এখানে আরো অনেক খোঁজাখুঁজি করলাম যে কোনো এনিমি আছে কিনা, কেননা সোলোতে যদি 5 থেকে 10টার মতো কিল করতে না পারি তাহলে ভালো একটা প্লাস পাওয়া যায় না। সেজন্য গাড়ি নিয়ে এনিমি খুঁজতেছিলাম এবং এই জায়গায় কোনো এনিমি পাইনি। তো অনেক খোঁজাখুঁজি করার পর ওই জায়গায় কোনো এনিমি আমার চোখে পড়ে নাই। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে জায়গায় আমি ড্রপ লুট করলাম সে জায়গায় একটা এনিমি এসেছে। তো সরাসরি তাকে গাড়ি দিয়ে রাজ দিলাম এবং MP40 ফুল একটা ড্যামেজ দিয়ে অলরেডি কিলো করে ফেলেছি। মরে গেছে এমন অবস্থায় আমার জন্য মাকড়াস উপহার দিয়ে গেছে। মানে কি পরিমাণ ভ্যানচুতলে এরকম কর্ম করতে পারে। এই মাকড়াস আগের একটা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। আরে আমি কি বলবো ভাই, আমি তো দৈনিক 3 বেলা নিয়ম করে মাকড়াস আগের একটা গালি গালাজ করি, তবুও তো কোনো লাভ হয় না, তবুও আটকাবে আবার ডাবল ব্যাক দিয়ে মারবে। যাই হোক এই অবস্থায় আমি একটা ডামটাক পাইছি এবং ডামটাক পেয়ে সরাসরি চলে আসলাম শেষ জোনে এবং অলরেডি একটাকে ভালো একটা ধাক্কা দিয়ে দিয়েছি, চাক্কার ধাক্কা। যাই হোক ফুল ড্যামেজ। কিন্তু ভাই এর মার দিকে কি পরিমাণ যে পেরেশানি করতে হয়েছে। জায়গায় ফাইটার নিয়েছি উঁচা নিচে জায়গা। যাই হোক সর্বোচ্চ চেষ্টা করবো তাকে মারার জন্য, এর একটু বুদ্ধি খাটে মারা লাগবে। অলরেডি তাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে, আশা করি অল্প সময় তাকে মারতে পারবো। কিন্তু যখন আমি জোনের ভিতরে চেষ্টা করলাম, বাপরে আর একটা ডামটাক আমাকে শেষ করার জন্য আসছিল। যাই হোক অলরেডি তাকে ড্যামেজ দিয়ে দিয়েছি আর জোনের বাইরে শেষ হয়ে গেছে এবং কিলটা আমি পেয়ে গেছি। এবং চিন্তা করেন আমার সাথে একটা ডামটাক ছিল আমাকে মারার জন্য, কোনো রকম এখান থেকে বেঁচে ফিরতে হবে। আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে, সর্বোচ্চ চেষ্টা করবো এটাতে ভাগার জন্য। এন্ড ফাইনালি একটা সমতল তাকে লঞ্চ প্যাডটা দিয়ে দিলাম এবং আমি জোনের ভিতরে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল কিন্তু 6টা হয়ে গেছে, এলাই বাসার মাত্র 5 জন। আশা করি 5 জন থেকে আর 2-3টা কিল করতে পারবো। আগে মেশিন গান দিয়ে ট্রাকটা ফোটাতে হবে, কেননা শেষ মুহূর্তে প্রচুর ডিস্টার্ব করতেছে। তার আগে তোর অবস্থা 12টা বাজাই। কিন্তু ভাই এনিমিটা যে জায়গায় ছিল কোনোভাবে তার গাড়িতে এম করতে পারতেছিলাম না। যাই হোক সে সরাসরি আমার দিকে আসতেছিল। আরে বাপরে আগে নিজের কাভারে যাই, কি পরিমাণ চালাক চিন্তা করেন। লং রেঞ্জে পাইতেছিল না, সেজন্য গাড়ি নিয়ে সরাসরি শর্ট রেঞ্জে চলে আসে। যাই হোক তার গাড়িতে তাকে একটা ধাক্কা দিতে হবে, কিন্তু ধাক্কা দেওয়ার সম্ভব হলো না। বাপরে তার কাছে ডাবল ব্যাক করে আছে, কোনো রকমের চেষ্টা করতে হবে তাকে মারার জন্য। অলরেডি কাছে তাকে ফুল ড্যামেজ দিয়েও দিয়েছি এন্ড আর অল্প কিছু ড্যামেজ দিতে পারলে শেষ হয়ে যাবে। এন্ড অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আবার কিল 7টা হয়ে গেছে। এলাই বাসার মাত্র 2 জন, অর্থাৎ 2 জনকে মেরে আমাকে ম্যাচটা বুয়া করতে হবে। বলতে না বলতে দেখেন আমাকে কি পরিমাণ অত্যাচার করতেছিল FGL দিয়ে। যাই হোক নিজেকে একটু প্রোটেক্ট রাখার জন্য সরাসরি নিচে চলে আসলাম এবং এখন তাকে সর্বোচ্চ চেষ্টা করবো হালকা একটু ড্যামেজ দেওয়ার, নয়তো সে সেখান থেকে সরবে না। এবং যখন উপরে চলে আসলাম মেশিন গান হালকা একটু ড্যামেজ দিয়েও দিয়েছি। যাই হোক সর্বোচ্চ চেষ্টা করবে 2টা কিল নেওয়ার জন্য, তাহলে ভালো একটা প্লাস পাওয়া যাবে। এবং যখন এবার এই লাস্টটাকে মারতে আসবো চিন্তা করেন কি পরিমাণ হেডশট খাইছিল। আপনাদের এই ক্লিপটা দেখাই, সেই একটা ক্লিপ ছিল। এমন সময় যখন আমি একটু সামনে যাচ্ছিলাম আমার এসপির অবস্থা দেখেন, একদম 12টা বাজিয়ে দিয়েছিল আমার এসপি। আগে এসপিটা রিকভার করে নেই, এরা আমি টাইম নিয়ে মারবো। আমার সাথে পাঙ্গা নিতে আসে না, জাস্ট একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ হেডশটটা মারবো এরা। আমি কোন রকমের জোনের ভিতরে চলে আসলাম, একটা গ্লোয়াল মেরে একটু কভার করলাম এবং যখনই ঘুরে গেলাম MP40 ভাই সেই একটা হেডশটের মাধ্যমে তাকে শেষ করলাম। এন্ড এই জায়গায় ম্যাচটা আমার বইয়া হলো।